এই ভিডিওতে আমরা বেশ কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রথম প্রবলেম বলছে যে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত হলে আমরা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস such that the scalar addition and vector addition will give the same result, মানে such that দুটি ভেক্টরের স্কেলার যোগফল এটাকে বলা হয় স্কেলার যোগফল, আর দুটি ভেক্টরের ভেক্টর যোগফল এটা হচ্ছে ভেক্টর যোগফল। আমি নোটেশনের সাহায্যে বললাম, বলছে এই দুটোর মান সমান। ঠিক আছে, you will have to find out the angle between the two vector a and b such that a plus b must have the same value as a vector plus b। এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? তো ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম যে ভেক্টর দুটির মান a ও b, ঠিক, এবং মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, তাহলে স্কেলার যোগফল r ইকুয়াল টু a প্লাস b। স্কেলার যোগফল মানে সিম্পল অ্যাডিশন, আর অন্য কিছু নয়। তাহলে স্কেলার যোগফলকে আমি r লিখলাম, বা তুমি একটা অন্য নাম দিয়ে দাও, সাপোজ s, যে স্কেলার যোগফল s ইকুয়াল টু a প্লাস b বা সাম ইকুয়াল টু a প্লাস b। এবার বলছে ভেক্টর যোগফল। আচ্ছা, ভেক্টর যোগফল মানে r ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস b ভেক্টর। ঠিক আছে, এবার তোমাকে দেওয়া আছে যে s ইকুয়াল টু r ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে সমান, তাহলে থিটা বের করো। আচ্ছা, এবার বলে রাখি r ভেক্টর ইকুয়াল টু a প্লাস b, এই কথাটার মানে হচ্ছে এটা, মানে দুটো ভেক্টরের লব্ধি যদি r হয় তাহলে r এর মান আমি কোথা থেকে পাবো? এই ফর্মুলা। তাহলে আমি লিখে ফেলতে পারি যে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ। ঠিক আছে, তাহলে মনে রাখবে স্কেলার যোগফল মানে সিম্পল অ্যাড, যেমন আমরা যোগ করি। আর ভেক্টর যোগফলের মান যদি বের করতে হয় তাহলে এটা হচ্ছে ফর্মুলা। বা এখানে যদি তুমি রুট ওভার rটাকে যদি স্কয়ার না দিয়ে এখানে রুট ওভার করতে, তাহলে r হয়ে যাচ্ছে তোমার ভেক্টর যোগফলের মান। নাও ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট থিটা। কিভাবে বের করব? যে তোমার বলে দিয়েছে যে r ভেক্টর r ভেক্টর তার মান আর s এর মান সমান। তাহলে r এর জায়গায় আমি a প্লাস b লিখতে পারি, তাই না? এখানে দুই পাশে লিখে ফেলবে, যেহেতু r এর মান ইকুয়াল টু s ইকুয়াল টু a প্লাস b। তাহলে a প্লাস b যদি বসিয়ে দিই, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ। তাহলে পুরো থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ। উভয় পক্ষ থেকে a স্কয়ার b স্কয়ার কেটে যাবে, তাহলে তোমার পুরো থাকবে cos θ ইকুয়াল টু 1। তাহলে cos θ ইকুয়াল টু 1 হলে পুরো থাকবে θ ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখে রাখো, খুব জটিল কিছু নয়, সেম ফর্মুলা, খালি তোমাকে যেরকম শর্ত দেবে সেই অনুসারে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রবলেমে চলে এসো। প্রবলেমটা আমি বোর্ডে লিখলাম, বলছে ফাইন্ড থিটা। থিটা মানে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস সাচ দ্যাট, দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে p প্লাস q ইকুয়াল টু r, আর একটা হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, ঠিক আগের অঙ্কের মতো p প্লাস q ইকুয়াল টু r মানে হচ্ছে p এবং q ভেক্টরের লব্ধি হচ্ছে r। তার মানে আমি লিখতে পারবো r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos θ। হয়ে গেল। আর সেকেন্ড যেটা দিয়েছে r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার, কোনো ভেক্টর সাইন নেই, স্কয়ার দেওয়া আছে, মানে এগুলো হচ্ছে স্কেলারের ব্যাপার। তাহলে সেক্ষেত্রে সেই এক্সপ্রেশনে r এর জায়গায় r স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে সেখান থেকে যেটা থিটার মান আসবে সেটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমেই তোমাকে ধরে নিতে হবে যে লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা, মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা আমি ধরে নিলাম। যদি থিটা হয় তাহলে এখান থেকে p প্লাস q ইকুয়াল টু r, তাহলে অবশ্যই আমি লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos θ। বুঝলে? এবার দেখো r স্কয়ারের মানটা তোমার দেওয়াই আছে, কত? p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার
2p q cos থিটা। দেখো ঠিক আছে, আমি জাস্ট r স্কয়ারের মানটা যেটা গিভেন ছিল সেটাকেই বসালাম। এবার এখান থেকে p স্কয়ার কেটে যাবে, এখান থেকে q স্কয়ার কেটে যাবে, তাহলে লেফট হ্যান্ড সাইড 0, তাহলে তোমার পড়ে থাকছে 2p q cos theta that is equal to 0. So we can write cos theta equal to 0, তার মানে theta equal to 90. That is the, ঠিক আছে, এটাও খুব সহজ একটা অঙ্ক ছিল, দেখে নেবে। বেশ, পরের একটা ছোটখাটো অঙ্ক করছি, দেখো এমসিকিউ এর মতো। বলছে যে নিচের কোন ভেক্টরটি, মানে চারটা অপশন দেওয়া থাকবে, এমসিকিউ টাইপের প্রবলেম আগেই বললাম। বলছে নিচের কোনটি 5 নিউটন এবং 10 নিউটন বলের লব্ধি হবে না বা হতে পারে না। আমি আগে চারটা অপশন দিয়ে দিই, তারপর আবার অঙ্কটা বলছি। অপশনস এভাবে দেওয়া আছে: 4 নিউটন, 7 নিউটন, 10 নিউটন, 13 নিউটন। এই বলছে which of the following cannot be the resultant of two vector 10 Newton and 5 Newton। মানে 5 নিউটন আর 10 নিউটন এই দুটো বলের আমি যদি লব্ধি নির্ণয় করি বা লব্ধির মান নির্ণয় করি, তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে না, বুঝা গেছে? এগুলোর মধ্যে কোনটা রেজাল্টেন্ট হবে না। কিভাবে বের করব? একটু ভালো করে ভেবে দেখো যে 5 নিউটন আর 10 নিউটন, তাই তো? তাহলে এই দুটো বল দিয়ে লব্ধি কত কত হতে পারে, এটা তোমাকে ভাবতে হবে। যেটা রেঞ্জ হয়, দুটো ভেক্টরের লব্ধির একটা রেঞ্জ হয় ডিপেন্ডিং অন দ্য ম্যাগনিটিউড অফ থিটা। থিটা কেমন হবে তার উপর নির্ভর করে দুটো ভেক্টরের জন্য লব্ধির মান অজস্র হতে পারে। এবং সেই লব্ধি করেছি দেখবে, সেই লব্ধির সর্বোচ্চ মান হয়ে যায় যোগফল আর সর্বনিম্ন মান হয়ে যায় বিয়োগফল। তাহলে আর ম্যাক্স কত হবে? 5 আর 10 যদি হয়, 5 প্লাস 10 15 নিউটন, আর এটা হয়ে যাবে 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 নিউটন। তার মানে কি বোঝাচ্ছে যে এই দুটো ভেক্টরের যদি লব্ধি বের করি, তুমি থিটার মান যাই নাও না কেন, সেই লব্ধির মান অবশ্যই 15 নিউটনের কম হবে আর 5 নিউটনের বেশি হবে। গ্রেটার দ্যান ইকুয়াল বসালাম, মানে হয় 15 নিউটনের সমান অথবা তার থেকে কম হবে, অথবা 5 নিউটনের সমান অথবা তার থেকে বেশি হবে। তাহলে কোনটা হতে পারে না? দেখো 4 নিউটন হতে পারে না, 4 নিউটন 5 এর থেকেও কম। বাকিগুলো খেয়াল করো, 7, 5 আর 15 এর মধ্যে 10, 5 আর 15 এর মধ্যে 13, 5 আর 15। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন কিন্তু এআই টুলে যে দুটি ভেক্টরের লব্ধির মান কোনটা হতে পারে না, দেখে রাখবে। ঠিক আছে, লাস্ট আরেকটা প্রবলেম এই ভিডিওতে করব। বলছে যে প্রমাণ করো, প্রুফ দেওয়া আছে। কি বলছে? যে দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। The resultant of two equal vector intersects the angle between the two vectors. কি বলতে চাইলো? ছবি এঁকে বোঝাই। মনে করো এটা একটা ভেক্টর, সে a, আরেকটা ভেক্টর, এটাও কিন্তু বলেছে a। দুটি ভেক্টরের মান সমান, তাহলে আমি দুটো ভেক্টরের মান সমান বলতে পারি। মান সমান, ডিরেকশন আলাদা কিন্তু, সুতরাং মাথায় ভেক্টর চিহ্ন দিতে পারবো না। মাথায় ভেক্টর চিহ্ন দিতে মানে ভেক্টরগতভাবেও সেম, সেটা কিন্তু বলেনি। বলছে দুটো ভেক্টরের মান সমান, তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, যেহেতু মান সমান তাহলে দুটোকে সমান লেন্থ সমান দৈর্ঘ্য দিয়ে দেখাবো। এবার বলছে তোমাকে কি করতে হবে? যে এই দুটো লব্ধি বার করতে হবে। যদি এই দুটো লব্ধি বার করি, আমার সামান্তরিক সূত্রের সাহায্যেই ভাবো যে কেমন হবে। আমাকে সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। এদিক থেকে সামান্তরিক কমপ্লিট করলাম, সামান্তরিক কমপ্লিট করে কর্ণ টানলাম, এটা হবে লব্ধি। বলছে লব্ধিটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে, আমি ধরে নিলাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা, and the resultant makes an angle phi with the first vector. তো তোমাকে প্রমাণ করতে দিয়েছে phi equal to theta by। আবার বলছি প্রশ্নটা যে লব্ধিটা
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা যদি ফাই হয় এটাও ফাই হবে এবং 2 ফাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে থিটার সঙ্গে সঙ্গে। দেন ইউ উইল হ্যাভ টু প্রুভ ফাই ইকুয়াল টু থিটা বাই 2 provided both the vectors have same magnitude. আবার বলছি you will have to find out you will have to prove that the resultant of two equal vector intersects the angle between the two vectors. ছবি পরীক্ষায় আঁকতে হবে না, তোমাকে জাস্ট ধারণা দেওয়ার জন্য বললাম যে এইভাবে জিনিসটা চাইছে। কিভাবে বের করব? দেখো প্রথমেই বলেছে ভেক্টর দুটির মান সমান, তাহলে প্রথমে আমি ধরে নেব যে ধরি ভেক্টর দুটির মান ম্যাগনিটিউড of the two vectors be small a and angle between the two vector is theta. ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ থিটা। আচ্ছা আমি আরো ধরে নিলাম যে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রথম ভেক্টরের সঙ্গে phi কোণে নব। The resultant of the vector makes an angle phi with the first vector. First vector এটা, তাহলে আমি লিখতে পারি দেখো tan phi equal to কি ছিল b sin theta, আমি b এর জায়গায় লিখলাম a sin theta a plus b cos theta, তাহলে a plus a cos theta। ঠিক আছে, যেহেতু ভেক্টর দ্বয়ের মান সমান, এই যে বলে দিয়েছে দুটোরই মানে a এর মানও a b এর মানও a, তাহলে এটা করতে পারি। এবার যেটা করতে পারি a sin theta a কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 1 plus cos theta, obviously a cancels out, তাহলে পড়ে থাকছে tan phi equal to sin theta by 1 plus cos theta। টাকা কোনো শেষ হয়নি, তবে কি করতে হবে phi equal to theta by 2 প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করব? তো অঙ্কে নিশ্চয়ই অলরেডি হয়ে গেছে যে sin 2 theta equal to 2 sin theta cos theta। দেখো করেছো, আবার তোমার এরকমের একটা ফর্মুলা করেছো cos 2 theta 2 cos square theta minus 1 করেছো না? তাহলে এখান থেকে তোমার একটা ফর্মুলা হয় যে cos 2 theta plus 1 equal to 2 cos square theta। দেখো এটাও তুমি অঙ্কে করেছো, এটাও তুমি অঙ্কে করেছো, যদি নাও করা থাকে আশা করছি খুব তাড়াতাড়ি এই ফর্মুলাগুলো তুমি করে ফেলবে। এবার দেখো এখানে আছে সাইনের ভেতরের অ্যাঙ্গেলটা 2 থিটা, তাই না? এখানে যখন আমার 2 থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো হয়ে যাচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি অর্ধেক করে দিই মানে থিটা করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত হবে? থিটা বাই 2 করা যাবে? কি বললাম মানে যে আমি শুধুমাত্র অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করছি, দুভাগে মানে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এখান থেকে আমি অবশ্যই লিখতে পারি যে sin থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আচ্ছা এইগুলো কিন্তু অ্যাঙ্গেল, এই 2 এর সঙ্গে আবার এই 2 কাটতে যেও না, sin বা cos এর ভেতরটাকে যেটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। তাহলে sin থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। একই রকম ভাবে আমি যদি cos এর ক্ষেত্রেও যে ফর্মুলা আছে সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 থিটার জায়গায় লিখবো থিটা আর থিটার জায়গায় লিখবো থিটা বাই 2। তাহলে তোমার ফর্মুলা হয়ে যাচ্ছে 1 plus cos theta equal to 2 cos square theta বাই 2। তাহলে এই দুটো ফর্মুলা তুমি পাশে লিখে রাখবে, পরের লাইনে অবশ্যই এইখানটাই থাকবে, এইখানটাই তোমার এই দুটো ফর্মুলা পাশাপাশি লেখা থাকবে। আশা করছি অঙ্কে হয়েছে, না হলেও হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ভালো করে দেখে রাখো। তাহলে আমি sin থিটার জায়গায় লিখব 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর এটা পড়ে থাকছে 2 cos স্কয়ার থিটা বাই 2। অবভিয়াসলি এটা cos থিটা বাই 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তোমার পড়ে থাকবে sin থিটা বাই 2 আর নিচে পড়ে থাকবে cos থিটা বাই 2। ঠিক আছে, তাহলে ফাইনালি তোমার পড়ে থাকছে নিচের থেকে tan phi ইকুয়াল টু sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে তোমার পড়ে থাকছে tan থিটা বাই 2। সো we can write phi equal to theta by 2। ঠিক আছে, দেখো ওটাই প্রমাণ করতে চেয়েছিলাম phi equal to theta by 2, সেটাই এসেছে। এটা কিন্তু পরীক্ষার খুব কমন প্রশ্ন এবং একটু ম্যাথমেটিক্স যে লাগছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো করে দেখে রাখবে, অন্য কোনো স্টেপে করা একটু সমস্যা আছে, প্রবলেমটা এইভাবেই স্টেপ বাই স্টেপ এগোতে হবে, অন্য কোনোভাবে
করলে ব্যাপারটা অতটা সহজ হবে না।